আসসালামু আলাইকুম বন্ধুরা। গ্রাইন্ডিং মেশিনের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, তার মধ্যে বেশিরভাগ সমস্যাই মেরামতযোগ্য। এই গ্রাইন্ডিং মেশিনটি হঠাৎ করে চলছে না। কী ধরনের সমস্যা হয়েছে তা খুঁজে বের করব এবং সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই এই যে টগল সুইচ রয়েছে, এই সুইচ চেক করব এবং সাপ্লাই কর্ড চেক করব। তার সাথে গ্রাইন্ডিং মেশিনের আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে তা চেক করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ব্যাক কভার খুলে নিচ্ছি। একটি স্ক্রু দ্বারা ব্যাক কভার আটকানো রয়েছে। তো বিভিন্ন মডেলের গ্রাইন্ডিং মেশিনের বিভিন্ন খোলার আইটেম বিভিন্ন রকম হয়ে থাকে, বা ব্যাক কভার বিভিন্ন রকম হয়ে থাকে। তো প্রথমে আমরা এই টগল সুইচটি চেক করব। তো মিটার ব্যবহার করে চেক করা যায়, অথবা সিরিজ কর্ড ব্যবহার করেও চেক করা যায়। তো আমি সিরিজ কর্ড ব্যবহার করে চেক করব। তো আমার সিরিজ ল্যাম্প জ্বলছে। তো সুইচের দুই প্রান্তে আমি শর্ট করছি, দেখেন আমার সিরিজ ল্যাম্প জ্বলছে, অর্থাৎ সুইচটি ভালো আছে। তো এ পর্যায়ে আমার যে সাপ্লাই কর্ড রয়েছে তাও আমি চেক করে নিয়েছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং যে লিডগুলো রয়েছে বা ক্যাবেলগুলো রয়েছে তাও ঠিক আছে। তো আমি এ পর্যায়ে গ্রাইন্ডিং মেশিন খুলব। ডিস্ক লক ফ্রি ঘুরছে, কোনো জাম নেই। এবং আমি গিয়ার কেস খুলব। তো এই যে স্ক্রু রয়েছে, 4টি স্ক্রু, এই স্ক্রু আমি প্রথমে খুলে নেব এবং তার সাথে গিয়ার কেস খুলে যাবে। তো আর্মেচার খোলার জন্য প্রথমে গিয়ার কেস খুলতে হবে। তো আমি গিয়ার কেস খুলে নিয়েছি, দেখেন এর পিনিয়ন দেখা যাচ্ছে এবং গিয়ার কেস খুলে নিয়েছি। তো গিয়ার কেস খোলার পরেই আমার প্রথমে খুলতে হবে কার্বন হোল্ডার, কারণ কার্বনগুলো খুলে বের করে নিতে হবে, কারণ আমরা আর্মেচার খুলব। তো কার্বন হোল্ডার আমি খুলে কার্বনগুলো খুলে নিছি এবং এই যে ফ্ল্যাঞ্জ রয়েছে, এই ফ্ল্যাঞ্জটি হালকা পরিমাণে প্রেসার দিলে হ্যামার দিয়ে আস্তে আস্তে লুজ হয়ে যাবে এবং একটু টান দিলেই আর্মেচার খুলে যাবে। তো দেখেন বেয়ারিং দেখা যাচ্ছে এবং এই যে কম্যুটেটর বার, এই কম্যুটেটর বার অনেক সময় নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায়। তো আর্মেচার ফ্রি আছে। এরপরেই আমাকে ফিল্ড কয়েল খুলতে হবে। তো ফিল্ড কয়েল খোলার আগে এই যে কালো অংশটি রয়েছে এটার নাম বাফেল। এটি প্রত্যেকটা গ্রাইন্ডিং মেশিনেই থাকে, মূলত বিভিন্ন মডেলের হয়ে থাকে। এই যে বাফেল আমি খুলে নিয়েছি এবং ফিল্ড কয়েল দেখা যাচ্ছে। ফিল্ড কয়েলের সাথে দুটি লিড থাকে এবং লিডের সাথে দুটি কানেক্টর যুক্ত করা থাকে, যা মূলত দুটি কার্বন হোল্ডারের সাথে যুক্ত করা থাকে। তো আমি সেই লিড চেক করছি এবং কোথাও কোনো পোড়া রয়েছে কিনা বা কাটা রয়েছে কিনা দেখার চেষ্টা করছি, এবং পরবর্তীতে আমি ফিল্ড কয়েল খুলব। তো দেখেন দেখা যাচ্ছে কিনা এই যে কানেক্টর রয়েছে, যেটা মূলত ফিল্ড কয়েলের একটি লিড এবং কার্বন হোল্ডারের সাথে যুক্ত করা থাকে, আটকানো থাকে, তা পুড়ে গেছে এবং এখান থেকে ছাড়িয়ে গেছে, যার জন্য মূলত ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে আমার গ্রাইন্ডিং চলছে না, কোনো প্রকার চলছে না, অর্থাৎ কোথাও জাম নেই, ফ্রি আছে, তারপরও চলছে না। তো দেখেন একটি লিড বা একটি কানেক্টর সুন্দরভাবে কার্বন হোল্ডারের সাথে যুক্ত করা আছে, অন্যটি মূলত পুড়ে নষ্ট হয়ে গেছে। তো আমরা ফিল্ড কয়েল খুলব। এই যে একটি কানেক্টর দেখছেন, মূলত স্প্রিং কানেক্টর। আমি অন্য একটি মেশিন হতে, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন আরেকটি এই একই মডেলের মেশিন রয়েছে, সেখান থেকে আমি খুলে নিয়েছি, যেহেতু মেশিনটি পূর্বেই নষ্ট হয়ে গিয়েছিল। তো একটু WD-40 ব্যবহার করে আমি কানেক্টর পরিষ্কার করে নিচ্ছি এবং ফিল্ড কয়েল খোলার জন্য যে দুটি স্ক্রু রয়েছে, লম্বা দুটি স্ক্রু আমি খুলে নিয়েছি। এবং এভাবে যদি হালকা প্রেসার দেওয়া যায় তাহলে ফিল্ড কয়েলের যে স্টার্টার রয়েছে তা সামনের দিকে বেরিয়ে আসবে। খেয়াল রাখতে হবে যাতে কয়েলের সহিত কোনোভাবে আঘাত না লাগে বা ওয়েন্ডিংয়ের সহিত কোনোভাবে আঘাত না লাগে। তো এই যে স্টার্টার রয়েছে তা আমি সুন্দরভাবে খুলে নিয়ে আসছি। তো মূলত এ ধরনের স্টার্টার যদি পুড়ে যায় বা ফিল্ড কয়েল যদি পুড়ে যায় তাহলে রিওয়েন্ডিং করা যায়, যদিও আমাদের দেশে আর্মেচার খুব বেশি রিওয়েন্ডিং করা হয় না। তো দেখেন এই যে লিডগুলি রয়েছে তা লুজ করে দিতে হবে, যেহেতু ফিল্ড কয়েলের সাথে এই ক্যাবেলগুলি বা লিডগুলি আটকানো রয়েছে। তো আরেকটি কানেক্টর দেখতে পাচ্ছেন, এই কানেক্টর মূলত ঠিক আছে। তো নিচেরটি নষ্ট হয়ে গেছে, এই কারণে আমি কানেক্টর মূলত পরিষ্কার করে নিচ্ছি WD-40 ব্যবহার করে। তো
এই যে কানেক্টরটি রয়েছে যেটি মূলত ভেঙে গেছে বা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই বিদ্যুৎ কানেকশন হচ্ছে না বা ডিসকানেক্ট হয়ে গেছে। তো ফিল্ড কয়েলের সহিত মূলত 4টি কানেক্টর থাকে, তার 2টি কানেক্টর মূলত কার্বন হোল্ডারের সহিত যুক্ত করা থাকে। তো এই কার্বন হোল্ডার হতেই মূলত আর্মেচারে বা কমিউটেটর বারে বিদ্যুৎ প্রবেশ করে এবং আর্মেচার বিদ্যুতায়িত হয় এবং আর্মেচার ঘুরতে থাকে। তো এই যে লিড রয়েছে আমি কেটে একটু বের করে নিচ্ছি এবং এখানে একটু তাতাল দিয়ে ঝালাই করে শর্ট ক্যাবেলের সাথে আমি জুড়ে দেব। তো অন্য একটি মেশিন হতে আমি এই যে কানেক্টর খুলে নিয়েছি এবং তাতাল দিয়ে বা সোল্ডারিং আয়রন দিয়ে আমি সোল্ডারিং করে নিয়েছি এবং এই শর্ট ক্যাবেলটি ইনসুলেশন রিমুভ করে খুব সহজেই আমি ফিল্ড কয়েলের যে কানেক্টর পুড়ে গেছে ওই কানেক্টরের সহিত যুক্ত করে দেব। তো এটা সোজা সাপটা কাজ, কোনো খরচ নেই বা কোনো ঝামেলা নেই। আমি কানেক্টর ম্যানেজ করতে পেরেছি বিধায় এভাবে জয়েন করে দিচ্ছি এবং ঝালাই করে নেব। যদি কানেক্টর ম্যানেজ করতে না পারতাম, অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় কি না আমার জানা নেই, যেহেতু ফিল্ড কয়েল বিভিন্ন মডেলের হয়ে থাকে, এই ধরনের কানেক্টর নাও পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে কানেক্টর তৈরি করে নিতে হবে, যেহেতু আমার গ্রাইন্ডিং মেশিন রিপেয়ার করতে হবে। তো কানেক্টর আমি সহজে পেয়ে গেছি বিধায় আমি এখানে ঝালাই করে সুন্দরভাবে আটকিয়ে দিছি। আপনারা দেখতেই পাচ্ছেন এতটুকুই কাজ। তারপরেও ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ গ্রাইন্ডিং মেশিন খোলা থেকে শুরু করে সেটিং করা পর্যন্ত আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। তো কানেক্টর আমি সুন্দর করে সেটিং করে ফিল্ড কয়েল যে স্টার্টারের সহিত যুক্ত করা তা ঠেলে ভিতরে দিয়ে দিয়েছি এবং হালকা একটু প্রেসার দিয়ে সম্পূর্ণ ভিতরে দিয়ে দিয়েছি এবং স্ক্রু খুব শক্ত করে 2টি স্ক্রু আটকিয়ে দেব। বিভিন্ন মডেলের গ্রাইন্ডিং মেশিন হয়ে থাকে। একটা সময় ছিল যখন প্রচুর পরিমাণে গ্রাইন্ডিং মেশিন রিপেয়ার করতাম, যখন ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম। তো দেখেন আমি ফিল্ড কয়েল সেটিং করে দিয়েছি এবং এই যে কার্বন হোল্ডারের সহিত কানেক্টরগুলি স্প্রিং কানেক্টর আমি আটকিয়ে দিচ্ছি। তো হালকা ধরে শুধুমাত্র এখানে আটকে দিলেই হবে এবং আরও একটি রয়েছে যেটা আমি আটকিয়ে দেব। তো এই কানেক্টরগুলি মূলত এভাবেই আটকাতে হয় কি না আমার জানা নেই। আমি মূলত এ ধরনের গ্রাইন্ডিং মেশিনে প্রথম রিপেয়ার করছি। তো ফ্যাক্টরিতে যে গ্রাইন্ডিং মেশিনগুলি রিপেয়ার করতাম তা মূলত একই মডেলের, তার কার্বন হোল্ডার বা কার্বন ব্রাশ আলাদা। তো দেখেন আমি সুন্দর করে সেটিং করে দিয়েছি এবং বাফেল পরিয়ে নেব। এরপর যে আর্মেচার রয়েছে এবং আর্মেচার ভিতরে ঢুকিয়ে ফ্লাঞ্জ শক্ত করে আটকিয়ে নেব। এরপর গিয়ার কেস বসিয়ে দেব। তো এই যে বেয়ারিং দেখছেন তাতে WD-40 দিয়ে একটু ফ্রি করে নিচ্ছি। তো বেয়ারিংয়ের সাথে একটি রাবার কেস থাকে যা মূলত বডির সাথে থেকে গেছে। তো আমি সুন্দর করে এখানে ফ্লাঞ্জ যেটা দেখতে পাচ্ছেন চারকোনা পিনিয়নের নাটের উপরে হালকা করে হ্যামার দিয়ে বাড়ি দিয়েছি যাতে আমার আর্মেচার সুন্দরভাবে বসে যায়। তো দেখেন সঠিকভাবে আমি ফিটিং করে নিয়েছি। তো আপনারা একটু এখানে গ্রিজ ব্যবহার করবেন, গ্রিজ শুকিয়ে যায় পিনিয়ন এবং গিয়ার কেসের ভিতরে। তো গ্রাইন্ডিং খোলার আগে আপনারা একটু মার্কিং করে নেবেন যাতে উল্টে না যায় বা কোনোভাবে ঘুরে না যায়। তো এই যে গিয়ার কেস দেখছেন এবং যে ডিস্ক লক তা মূলত এই দিকেই থাকবে, সুইচের দিকে, যেদিকে সুইচ অন হবে। এটা মার্কিং করে নেওয়াই ভালো। তো আমি স্ক্রু আটকিয়ে নিচ্ছি 4টি স্ক্রু এবং খুব সুন্দর করে টাইট করে নিতে হবে এবং চালু করে দেখব আমার গ্রাইন্ডিংটি সঠিকভাবে চলছে কিনা। তার আগে কার্বন ব্রাশ আমি ভেতরে পরিয়ে দেব। তো এই ধরনের গ্রাইন্ডিং মেশিনে মূলত এই স্প্রিং কার্বন ব্রাশ পরিয়ে দিতে হয় এবং কার্বন হোল্ডার আমি আটকিয়ে দেব। তো ফিল্ড কয়েলের সহিত যে 2টো লিড রয়েছে তা মূলত একটি সুইচ হতে আউট হয়েছে এবং অন্যটি নিউট্রাল হিসেবে সরাসরি চলে গেছে।
তো কম্যুটেটর বার দেখা যাচ্ছে, আমি একটু ঘুরিয়ে দেখলাম সঠিকভাবে ঘুরছে কিনা। এবং আরেকটি কার্বন ব্রাশ আমি পরিয়ে নিচ্ছি, এবং এই কার্বন ব্রাশটি মূলত মাঝে মধ্যে ক্ষয় হয়ে যায়, যা পরিবর্তন করতে হয়। তো গ্রাইন্ডিং মেশিনে মূলত কার্বন সংক্রান্ত ওই সমস্যা বেশি হয়, নতুবা সুইচ নষ্ট হয়ে যায়। তাছাড়া আর্মেচারের কম্যুটেটর বার ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায় বা শর্ট হয়ে যায় বা ভেঙে যায়। তো এই ধরনের সমস্যাই বেশি হয়। তাছাড়া যে গিয়ার কেস রয়েছে তার ভিতরে গিয়ার অথবা গিয়ার লং যাই রয়েছে ভিতরে, তাও মাঝে মধ্যে নষ্ট হয়, পরিবর্তন করা যায়। তো গ্রাইন্ডিং মেশিনের প্রত্যেকটা পার্টস মার্কেটে কিনতে পাওয়া যায়, চাইলে পরিবর্তন করে নেওয়া যায়। তো আমি একটু অন করব। তো আমি সিরিজ সকেটে দিয়েছি এবং এইভাবে ধরতে হয় মূলত গ্রাইন্ডিং মেশিন। এবং দেখেন আমার হালকা ঘুরছে, যেহেতু আমি সিরিজ সকেটে দিয়েছি পাওয়ার। এবং সুইচ যখন অন করবেন এইভাবে ধরতে হবে, ডান হাত এবং বাম হাত দিয়ে এইভাবে গ্রাইন্ডিং মেশিন শক্ত করে ধরতে হবে, যাতে কোনো সমস্যা হলে যদি লাফ দেয় সঠিকভাবে অফ করা যাবে এবং ব্যালেন্স রাখা যাবে। তো ব্যালেন্স রাখার জন্য এই আঙ্গুলগুলি উপরে রাখতে হবে এবং সুইচগুলি এভাবে অন অফ করতে হবে, তাহলে খুব সঠিকভাবে অন করা যাবে এবং দুর্ঘটনা এড়ানো যাবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।